কেমন হয়েছিল আঙ্কেল? খুব বাজে হয়েছে, কোনো পদের হয় না, খুব কঠিন দিয়েছে স্যাররা, প্রশ্ন আর লেখার মতন না। খুব তুমি বেশি টানো না সে বেশি টানে? আমরা ওই আমাদের অবসর সময়ে এই হালকা পাতলা একটু গেমস খেলে সময় কাটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের প্রতিবেদন ছেলে মেয়েদের লেখাপড়া এবং শিষ্টাচার নিয়ে, আদব কায়দা নিয়ে। এই জন্য একটি প্রতিবেদন আপনারা দেখুন এবং উপভোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ বসেন আঙ্কেল। আঙ্কেল, এই কিছুদিন আগে তো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমার পরীক্ষা অনেক ভালো হচ্ছিল। আমি পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। ধন্যবাদ তোমাকে। আঙ্কেল, তোমারও তো পরীক্ষা শেষ হয়েছে, তোমার পরীক্ষা কেমন হয়েছিল? জি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে পরীক্ষা। প্রশ্ন কি তোমার কমন পড়েছিল? আঙ্কেল কমন বলতে কোনো শব্দ নাই। আমার স্কুল দিয়ে আমাকে সিলেবাস দিয়েছে, বইয়ের ভিতরে যা পড়া তা দিয়ে আমার পরীক্ষায় এসেছে। আর এখানে কমন বলতে কোনো শব্দ নাই, আর বইয়ের বাইরে কোনো প্রশ্ন দেয় নাই স্কুল থেকে, বা কোনো শব্দ আসে নাই। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল, ভালো আছো তোমরা? আচ্ছা, আমি একটু বসি। আঙ্কেল, তোমরা কি খুব ব্যস্ত? না বলেন। একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। এই কিছুদিন আগে তো তোমার একটা পরীক্ষা গেল, তোমার পরীক্ষা কেমন হয়েছিল? দূর, পরীক্ষা একদম বাজে গেছে, কারণ প্রশ্ন একটাও কমন পড়েনি। ও, প্রশ্ন তাইলে কমন পড়ার কথা ছিল না? আঙ্কেল, তুমিও তো কিছুদিন আগে পরীক্ষা দিয়েছিলে, তোমার পরীক্ষাটা কেমন হয়েছিল আঙ্কেল? খুব বাজে হয়েছে, কোনো পদের হয় না, খুব কঠিন দিয়েছে স্যাররা, প্রশ্ন আর লেখার মতন না। খুব সহজ হওয়ার কথা ছিল না? আচ্ছা আঙ্কেল, তোমরা এই 24 ঘন্টার মধ্যে দুইজনে কত ঘন্টা এই মোবাইলে টানাটানিতে ব্যস্ত থাকো, সত্যি করে বলো তো? এই তো আঙ্কেল, এই যে কোনো সময় সময় আর কি টানাটানি করা পড়ে। তুমি বেশি টানো না সে বেশি টানে? আমরা ওই আমাদের অবসর সময়ে এই হালকা পাতলা একটু গেমস খেলে সময় কাটাই। ওই হালকা পাতলা গেম খেলতে যে তোমাদের জীবনটাও কিন্তু হালকা হয়ে যাবে, পরে অনুভব করবা। আচ্ছা, দেখা হবে আবার তোমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাহা বলিব সত্য বলিব টিমের আমাদের আজকে পর্ব ছিল ভবিষ্যতের ভাবনা। আমাদের শিশু সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের শিষ্টাচার এবং লেখাপড়া নিয়ে এই প্রতিবেদনটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারাই বিবেচনা করবেন যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত না। এখন ছেলেপানরা শুধু মোবাইলে দীর্ঘ সময় ব্যস্ত থাকে, আমরা চিন্তা ভাবনা না করেই আমাদের শিশু সন্তানকে হাতে আমরা মোবাইলটা তুলে দিই। এটা আমাদের দেওয়া উচিত কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন। লেখাপড়ার চেয়ে এখন ছেলেপানরা অনেক ঘরের, সবাই না, কিছু কিছু ছেলেমেয়েরা মোবাইলের সাথে ব্যস্ত থাকে বেশি। কোনো ক্রমেই উচ্চ মাধ্যমিক অতিক্রম করার পূর্বে কোনো ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া উচিত না। যদি তার লেখাপড়ার প্রয়োজনে হয় তাহলে বাসার অন্য মা বাবার মোবাইল দিয়ে সেই পর্বটি সারবে। ধন্যবাদ। সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো এবং শেয়ার দিয়ে। ধন্যবাদ সকলকে।